বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দ্বিতীয় মা ভবতারিণী মায়ের মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, দ্বিতীয় কেন বললাম, আমরা কিন্তু সবাই জানি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী বিরাজ করেন। তো আমি এখন কিন্তু চলে এসেছি দক্ষিণ কলকাতার গড়িয়া সংলগ্ন অঞ্চলে। দেখো এই যে মায়ের মন্দিরে মা কিন্তু মা ভবতারিণী এখানেই কিন্তু বিরাজ করেন। তো সেই মাকে কিন্তু আমি তোমাদের দর্শন করাবো। আর এই মন্দিরে কি আচার অনুষ্ঠান আছে, কি ভোগ প্রসাদের সময় বা এখানে কুপনের ব্যবস্থা আছে কি, বা প্রসাদের কি টাইম আছে, কখন আসতে হবে, সব কিন্তু বিস্তারিত তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তাহলে আমার সঙ্গে থাকো। আর মায়ের কখন মঙ্গল আরতি হয়, কখন ভোগ পাওয়া যায়, সবটাই কিন্তু আমি তোমাদের জানাবো। আর এইখানে আসতে হলে কোথা দিয়ে আসতে হবে সেটাও কিন্তু আমি সব বিস্তারিত জানিয়ে দেবো। তাহলে এই যাব আমি এখন মায়ের মন্দির প্রাঙ্গণে। আর মন্দির প্রাঙ্গণটা দেখো খুব সুন্দর। আর এখানে দেখো ঝাড়বাতি রয়েছে, আর সুন্দর দেখো সিঁড়ি দিয়ে কিন্তু মায়ের কাছে পৌঁছাতে হবে। তো এখন আমি মায়ের কাছে যাব। তো চলো মাকে দেখাই, দর্শন করাবো। তো আমার সঙ্গে তোমরা এই মন্দির প্রাঙ্গণে আসতে থাকো। তো এইখানে দেখো মা ভবতারিণী বিরাজ করছেন, আর পাশে কিন্তু মা শারদা আছেন, আর বাবা রামপ্রসাদ এখানে কিন্তু বিরাজ করছে। আর পুজোর সামগ্রী দেখো সবকিছুই কিন্তু এখানে রয়েছে। খুবই সুন্দর মায়ের কিন্তু অপরূপ রূপ আমরা দেখতে পাচ্ছি মাকে। খুবই ভালো লাগছে। তোমরা মাকে দর্শন করো, মায়ের মন্দির প্রাঙ্গণে আসো, নিজের চোখে দেখো। তো ভীষণ কিন্তু ভালো লাগবে তোমাদের। তো তোমরা মন ভরে মাকে আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখে নাও। মন্দিরের চারিপাশটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর দেখো। এখানে কিন্তু ভক্তদের প্রচুর ভিড় হয়। মায়ের মন্দির প্রাঙ্গণটা দেখো অনেকটাই বিস্তারিত জায়গা রয়েছে। এইখানে এসে কিন্তু তোমরা শান্তিতে মাকে পুজো দিতে পারবে, মায়ের পুজো দেখতে পারবে, মঙ্গল আরতি দেখতে পারবে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে সেগুলো কিন্তু আমি তোমাদের জানাবো বলেছি। তো সবই তোমাদের কিন্তু দেখাবো আর জানাবো। আচ্ছা, এখন তাহলে তোমাদের মন্দির খোলা ও বন্ধের সময়সূচি একটু জানিয়ে রাখি। মন্দির খোলা হয় সকাল 6টায়, আবার বন্ধ করা হয় দুপুর 12টায়। তারপর আবার 4টের সময় খোলা হয়, সন্ধ্যাবেলা 6টার সময় কিন্তু মঙ্গল আরতি হয়। আর তারপরেই কিন্তু মন্দির তোমাদের 8:30 9টা পর্যন্ত খোলা থাকে ভক্তদের জন্য। মায়ের মন্দির প্রাঙ্গণে সুস্বাদু ভোগ খাওয়ার জন্য কিন্তু তোমাদের সুব্যবস্থা আছে একদম বিনামূল্যে। আর মায়ের ভোগ কিন্তু দেয়া হয় দুপুর 12:30টার সময়। আর তোমরা চাইলে কুপন কেটে নিতে পারো 9টা থেকে 9:30টার মধ্যে, না হলে কিন্তু এমনিতেও প্রত্যেকটা ভক্তের জন্য প্রসাদ দেওয়া হয় একদম বিনামূল্যে। মন্দির প্রাঙ্গণ থেকে উঠেই কিন্তু মায়ের দর্শন তোমরা করলে, তারপরে কিন্তু ডান দিকে আরো মায়ের বিগ্রহ আছে, সেখানে কিন্তু যাব আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আমরা কিন্তু এই দিক দিয়ে যাব। তো দেখো এই যে ডান হাত দিয়ে দেখো এখানে সিঁড়ি আছে, এখান দিয়ে কিন্তু আমি নেমে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু এই যে বাঁ হাতে এখানে মায়ের বিগ্রহ রয়েছে। দেখো এখানে দেখো বাবা বিষ্ণু বিস্তারিত করছে।
আর এখানে দেখো একটা তুলসী মঞ্চ আছে, খুবই সুন্দর একটা তুলসী মঞ্চ এখানে রয়েছে। দেখো তুলসী মঞ্চটা কিন্তু খুব সুন্দর। আর এই পাশে দেখো, পাশে কিন্তু এই যে বাবা ভোলানাথ রয়েছে। তো এই যে জয় বাবা, এখানে বাবা ভোলানাথ রয়েছে। তো এই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু এই যে মায়ের বিগ্রহের পাশে কিন্তু এই ছোট মন্দিরগুলো আছে। আবার তোমরা কিন্তু ঘুরে গিয়ে আবার মন্দির প্রাঙ্গণে আবার এখান দিয়ে মায়ের মন্দিরের উপরে উঠে যেতে পারবে। মন্দির প্রাঙ্গণের সামনেই কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, এখানে ধূপ মোমবাতি দেওয়ার কিন্তু সুব্যবস্থা আছে। তোমরা চাইলে কিন্তু মাকে এখানে ধূপ মোমবাতি নিবেদন করতে পারো। এখানে কিন্তু তোমরা ধূপ মোমবাতি খুব সুন্দর করে দিয়ে দিতে পারবে। দেখো এখানে মোমবাতি কিন্তু জ্বলছে। আর একদম মায়ের মন্দির কিন্তু দেখো একদম রাস্তার উপরেই, এখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। আর ওদিকে কিন্তু গড়িয়া শীতলা মন্দির আছে। তো চার মাথার মোড়, সেই মোড় থেকে কিন্তু তোমরা যেদিক দিয়ে আসো না কেন, চার মাথার মোড়ে এখানে বলবে গড়িয়া শীতলা মন্দির বললেই কিন্তু অটো থেকে বা যেখান দিয়ে তোমরা বাসে করে আসো, চার মাথার মোড়ে নামবে আর একদম বাঁ হাতে ঢুকে যাবে। কাউকে জিজ্ঞাসা করবে যে মায়ের মন্দির প্রাঙ্গণে যাব, মা ভবতারিণী মায়ের মন্দির প্রাঙ্গণে, তখনই কিন্তু সবাই কিন্তু বলে দেবে। একদম দুপা হেঁটে এলে। আর আরো একটা তোমাদের জানিয়ে রাখি, তোমরা কিন্তু জানো যে নবদুর্গার, তোমরা কিন্তু জানো যে মিতালি সংঘর নবদুর্গা পুজো হয় গড়িয়ায়। তো সেই নবদুর্গার মাঠ কিন্তু দেখো, ওই যে স্কুল মাঠ রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আবার বাঁহাত সোজা বরাবর দেখো ওই যে স্কুলটা রয়েছে, এই স্কুলেই কিন্তু নবদুর্গা পুজো হয়। তো এই যে একদম স্কুলের সামনেই কিন্তু মায়ের মন্দির, এই যে মায়ের মন্দির কিন্তু একদম স্কুলেরই সামনে একদম। তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না মায়ের মন্দির প্রাঙ্গণে আসার জন্য। তোমরা এটা মনে রাখবে যে তোমরা নবদুর্গা দেখতে আসো মিতালির সঙ্গে, তো সেই মিতালির সঙ্গে নাম করলেই কিন্তু সবাই বলে দেবে যে মায়ের মন্দির প্রাঙ্গণে আসার জন্য। আর এখানে আরো একটা সুবিধা আছে, তোমরা যদি তোমাদের নিজেদের বাহন নিয়ে আসো, চার চাকা বা দু চাকা কোনো গাড়ি আনো, তোমরা কিন্তু এখানে পার্কিং জোন আছে। তো এখানে কিন্তু বিশাল বড় একটা পার্কিং জোন আছে। এখানে কিন্তু তোমরা দেখো চার চাকা রয়েছে, আর এই সাইডে বাইক আছে, ওদিকেও বাইক আছে। তোমরা কিন্তু এত বড় এরিয়ার মধ্যে এখানে পার্কিং করে রাখতে পারবে, তারও কিন্তু সুব্যবস্থা এখানে আছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা বিশাল জায়গা নিয়ে এখানে রয়েছে পার্কিং জোন। আর মন্দির প্রাঙ্গণে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে, বিশাল জায়গা রয়েছে দেখছো। এখানে কিন্তু তোমরা গাড়ি পার্কিং এর এই সুব্যবস্থাটাও পেয়ে যাবে। আচ্ছা, মন্দিরের পুজো দেওয়ার জন্য কিন্তু আরো একটা ভালো ব্যবস্থা আছে। তোমরা যদি মনে করো সকালে আসতে পারোনি, একটু বেলাতে এসেছো, ভাবছো যে মন্দিরে পুজো হয়ে গিয়েছে, পুজো দিতে পারবে কি পারবে না, তার জন্য কোনো কিন্তু চিন্তা নেই। তোমরা যখনই আসবে, পুরোহিত মশাই কিন্তু মন্দিরে সব সময় থাকেন। তো পুরোহিত মশাই কিন্তু তোমাদের পুজো প্রসাদ দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু মাকে পুজো দিয়ে দেবে, সে নিয়ে কিন্তু কোনো রকমই দ্বিধা নেই। তো সব সময় মায়ের পুজো হয়। আর এখানে কিন্তু তোমরা দুপুর 12:30 থেকে কিন্তু ভোগ দেওয়া হয় একদম বিনামূল্যে। তো দেখো এই যে মন্দির প্রাঙ্গণ আছে, তারপরে কিন্তু দেখো এই যে এখানে ভোগের ঘর আছে। এখানে কিন্তু তোমরা 12:30টার মধ্যে চলে আসবে, তাহলে কিন্তু তোমরা একদম এখানে মায়ের ভোগ পেয়ে যাবে একদম বিনামূল্যে। তো তার জন্য কিন্তু তোমাদের 12:30টা পর্যন্ত থাকতে হবে। তো তোমরা যদি প্রসাদ খেতে চাও, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু একদিনের জন্য বা একবেলা জন্য কিন্তু এই মায়ের মন্দিরে কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে। আর মন্দির প্রাঙ্গণে কিন্তু সব সময় প্রসাদ খাওয়ার কিন্তু সুব্যবস্থা একদম বিনামূল্যে। যেমন দুপুরের কথা বললাম, তেমন কিন্তু সন্ধ্যেবেলাও সুবিধা আছে। মায়ের পুজো হয়ে যাওয়ার পরে যে মায়ের যে ভোগ নিবেদন করা হয়, সেটাও কিন্তু ভক্তদের মধ্যে দেয়া হয়। তো সেই প্রসাদ কিন্তু সুন্দর করে ভক্তরা লাইন করে খুব ভালোভাবে প্রসাদ গ্রহণ করে। তো সেই ব্যবস্থাও আছে। তো এই যে রাস্তাটা চলে গিয়েছে সোজা দেখতে, এটা কিন্তু গড়িয়া শীতলা মন্দির, একদম চার মাথা মোড়। দুপা গেলেই কিন্তু একদম চার মাথা মোড় পেয়ে যাবে। এবার যদি তোমরা দূর থেকে আসো, তোমরা যদি মনে করো যে কিছু খাওয়া দাওয়া করবে, দেখো এখানে ভাতের হোটেলও রয়েছে একদম মন্দির প্রাঙ্গণের সামনে। এখানে কিন্তু একদম খুবই কম দামে তোমরা এখানে
পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমরা কিন্তু এখানে সব রকম খাবার পেয়ে যাবে। তোমরা দেখছো এখানে মাছ, ডিম, সবজি, মাংস সবকিছু কিন্তু পেয়ে যাবে, রোল, চাউমিন। তো দেখো এই যে ভিতরে বসে কিন্তু খাওয়ার একটা সুব্যবস্থাও রয়েছে, খুব সুন্দর। তো সবকিছুই তোমরা দেখছো, হাত রুটি পাবে, এগ রোল পাবে, চাউমিন পাবে। তো ভাত ভাত কিন্তু থালি হিসাবে, আর তোমরা কিন্তু 60 টাকা, 50 টাকা, 65 টাকা এই হিসাবে কিন্তু তোমরা খেয়ে নিতে পারবে। চলো এবারে এই যে তোমাদের যে মিতালির সঙ্গে যে নবদুর্গার পুজো হয়, যে স্কুল মাঠটা দেখাচ্ছিলাম, এই বাঁ হাতেই কিন্তু এই যে স্কুল। তো সোজা চলে গেলেই কিন্তু গড়িয়ার শীতলা মন্দির, চার মাথার মোড়। তো চার মাথার মোড় দিয়ে তোমরা এগিয়ে এলেই কিন্তু দেখতে পেয়ে যাবে মায়ের মন্দির প্রাঙ্গণ, বা এই যে স্কুল মাঠ, নবদুর্গার পুজো হয়। তোমরা একদম দুটোই কিন্তু উপভোগ করতে পারবে। তো চলো আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি এখন গড়িয়া চার মাথার মোড়, গড়িয়া শীতলা মন্দিরের চার মাথার মোড়। দেখো একদম একটুখানি দেখো, দুপা হাঁটলেই কিন্তু এই যে চার মাথার মোড় তোমরা পেয়ে যাবে। তো এখান দিয়ে, এই রাস্তা দিয়ে ঢুকেই কিন্তু মন্দির প্রাঙ্গণে তোমরা চলে আসবে। দেখছো এখান দিয়ে কিন্তু এখানে টোটো রয়েছে, অটো রয়েছে। দেখো এই যে একদম মোড়ের মাথায় আমি চলে এসেছি। ডান হাতে ঢুকে গেলেই কিন্তু ডান দিকেই রয়েছে শীতলা মন্দির, আর বাঁ দিকের রাস্তা দিয়ে চলে যাচ্ছে সোনারপুর বারুইপুরের দিকে। তো তোমরা চাইলে ট্রেনে আসতে পারো, বাসে আসতে পারো, যাতেই আসো। এই যে গড়িয়া শীতলা মন্দির, দেখো চার মাথা মোড়ে নামবে, নেমে কিন্তু মায়ের মন্দির প্রাঙ্গণে তোমরা অনায়াসে চলে আসতে পারো। তাহলে ঠিক আছে, আজকের মতো তোমাদের কেমন লাগলো এই মন্দির প্রাঙ্গণ অতি অবশ্যই জানাবে।